জি, ওয়াহিদ ভাই আপনি এক বাক্যে নিজেকে সবার সামনে কি বলে পরিচিত হতে চান? আপনি কিভাবে আপনাকে পরিচয় করায় দিবেন? Jack of all trade, master of none. I think if I had to choose one word, I'm a storyteller. So the storytelling component, এখন ওইটা whether that's in writing or if that's in like helping out in visual effects or animation, I think that's something that what I am. That's at least what I aspire to be. মানে ওইটাই আসলে হইতে চাই, ওইটা আজীবন হইতে চাইছি। মানে এখন কতটুকু কি হইতে পারছি বা কতটুকু হইতে পারবো জানি না। But that's I guess that's what who I am. Yeah, yeah, in a nutshell. আমার মনে হয় এটা আপনার Facebook বায়োর সাথে ইনলাইন। আমার মনে হয় আমি আপনার আপ আপনাকে যখন ফলো করি তখন আমি দেখছিলাম যে আপনার এটা লেখা ছিল যে আপনি একজন বেস্ট সেলার হতে চান। হ্যাঁ, একদিন বেস্ট সেলার yes, হবেন। সো yes, স্টোরি টেলিং এর সাথে এই বিষয়টা yes, যে এখনো yes. আপনি কনসিস্টেন্টলি আছেন সেই ড্রিম পারসিউ করতেছেন সেটা Yes. বোঝাচ্ছে। Gotta pursue the dream মানে আসলে ড্রিম ছাড়া তো নাই তো মানে we don't have anything. Gotta pursue the dream. এটা আসলে এক্সাক্টলি। একেকজনের জন্য ড্রিমটা একেক রকম। মানে কারোর জন্য হলো ফর্মুলা 1 গাড়ি চালাবো, কারোর জন্য হলো হুম, গিয়ে হুম। যে আমি বিগেস্ট শেফ হবো, কারোর জন্য হলো গিয়ে যে ভাই আমি টানা ৭ দিন ঘুমাইতে চাই। It's a very good dream and that's so yeah, gotta dream, and we are in the হুম, fortunate I am fortunate enough to work in film and TV যেটা হচ্ছে we are in the industry of making dreams. So হুম, got a dream. এক্সাক্টলি। ভাইয়া আমি যখন বড় হইছি আরকি আমার ছোটবেলা থেকে অনেক ধরনের ড্রিম চেঞ্জ হইছে। আ Hmm. একসময় ছিলাম আমি মাসুদ রানার মতো হব। বাংলাদেশ Of কাউন্টার course, ইন্টেলিজেন্স এর of course. একজন আমি মুসা আমান, মেজর হব। মুসা আমান। তিন আচ্ছা, গোয়েন্দার মুসা, তিন গোয়েন্দার মুসা বুঝতে আমান। পারবেন। কারণ তো মোটা এটা ছিল, তো একটু মনে করেন বাসন বয়সের ছিল। সাথে, সাথে মানে চেঞ্জ হয়ে যায় হয়তোবা। Mhm. তো আপনার কি এরকম আপনার কি এটা ১ম থেকেই একদম ছিল যে আপনি সবসময় স্টোরি টেলার হবেন নাকি আপনার এটা চেঞ্জ না, হইছে? আগেও এটা কোনো এ- কিছু এ- ছিল, স্ট্রেঞ্জ এটা কিছু? চেঞ্জ হয়েছে। আমি ছোটবেলায় আমি ইঞ্জিনিয়ার হতে যেতাম, দ্যাটস ট্রু। এবং আমি হুম, না আমি এগেইন আই এম ভেরি ফরচুনেট, আল্লাহর অশেষ রহমত। আমি যেটা সো ফার দ্যাট থিং দ্যাট আই হ্যাভ ড্রিমড সামহাউ দ্যাট ম্যানেজ টু হ্যাপেন টু মি। মানে আমি আমি হচ্ছে ওয়াও! আমার খুব ছোটবেলায় আমার মামা আম, আমার জন্য খেলনা পাঠালো ইসের থেকে, আমেরিকা থেকে। আমার বয়স তখন আমি স্কুল শুরু করব, মানে কিন্ডার গার্ডেন, মানে ৪-৫, বেশি না। মানে আমার এখনো মনে আছে ১০টা ম্যাচ বক্স কার, হুইচ ইজ লাইক একটা ৪ বছর বয়সের একটা ছেলের জন্য এটা, মানে একটার আবার দরজা খোলা যায়। মানে এটা তো বিশাল ব্যাপার। হায়, হায়! দরজা খোলা যায় মানে? আর হচ্ছে একটা টেডি বিয়ার। তো আমি তো এর মধ্যে মামার একটা ছবি আসলো। মামা একটা হোন্ডা সিভিক গাড়িতে দাঁড়ায় আছে ব্রাউন রঙের। তো আমি বললাম যে, "এইটা মামা কি করে?" তো তখন আমাকে বলা হলো যে মামা হলো ইঞ্জিনিয়ার। মামা আচ্ছা। বুয়েটে পড়ে। তো বুয়েট পড়ে ইঞ্জিনিয়ার হইছে দেখে মামা এই গাড়ি চালাতে পারছে এবং আমাকে গাড়িগুলি পাঠাইতে পারছে। আমার কাছে মনে হচ্ছে ওকে, দ্যাটস ইটস ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড। তুমি জীবনে কি হুম, হতে হুম, চাও? হুম, হুম। ইঞ্জিনিয়ার। তো আমার পরে তো ওই কিছুদিন পর আমার ১ম সাময়িক পরীক্ষায় আ নার্সারিতে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে। প্রশ্ন ছিল যে, "তুমি বড় হয়ে কি হতে চাও?" তা হুম, হুম। আমাকে বাংলায় ডাক্তার আর ইংলিশে ডক্টর শেখানো হইছে। তো সেটা গিয়ে আমার লিখে আসতে হবে। এখন আমি ডাক্তার হইতে চাই না, কারণ আমার হচ্ছে ছোটবেলায় আমার খুব পেট খারাপ হইতো এবং ডাক্তাররা এসে পেটে গুতা দিত। এই পুরো জিনিসটা ওকে, আমি নিতে পারতাম না, যে I just couldn't take it. So ডাক্তার জিনিসটা ওকে। আমার তখন পছন্দ না। তাই আমি বলছি যে কি হব? ইঞ্জিনিয়ার। কারণ এই যে মামা ইঞ্জিনিয়ার, কারণ ইঞ্জিনিয়ার হলে হুম, এত হুম। কিছু পাওয়া যায়। কারণ ইঞ্জিনিয়ার বানান দি দেখতে গিয়ে দেখলাম যে মানে এটা তো একটা খুব ভয়ংকর একটা বানান। মানে আমার তো না, বয়স তখন ৪। তার তো থেকে আমি ডক্টরটা তখন ইজি ছিল। হ্যাঁ, ডক্টরটা অনেক সোজা। তো আমি করলাম কি, যেটা মানে আমি একটু ২ নম্বরই এসেছি। আমি হচ্ছে কাগজে লিখে ফেললাম। দেখে, আচ্ছা। দেখে কাগজে লিখে আমার এখনো মনে আছে। কেমনে মনে আছে জানি না। হাতের মুঠায় করে আমি হুম, হুম। ঘুমাইতে আসছি। আমার আম্মা হুম। বলে, "এই তোর হাতে কি?" আমি, "কিছু না।" এরকম করছে। আমার আম্মু ঠাস করে একটা থাপ্পড় মারলো। হাত থেকে হাত থেকে কাগজ পড়ে গেল। আমার আম্মা কাগজ বের করে বলে, "হ্যাঁ? এই বয়সে নকল করে? ফাজিল!" চড় থাপ্পড় আমি কিন্তু নকলের কনসেপ্টই জানি না। I don't know even know the word. আমি কানতে পরের দিন পরীক্ষা হলে লিখে আসলাম যে আমি আম আ হইতে চাই, ডাক্তার হইতে চাই। তো from আচ্ছা। since then I হুম, all I wanted was to go to বুয়েট হুম, and study engineering. যখন বুয়েটে ঢুকলাম, by that time অনেক কিছু চেঞ্জ হইছে। By that time এর মধ্যে আমার একটা স্বপ্ন ছিল উন্মাদে কাজ করব। মানে হুম, উন্মাদে কাজ করব, এতটাই স্বপ্ন। এখানে আমার মামা জড়িত। মানে আমার মামা হুম, হুম, স্যাডলি হি পাসড অ্যাওয়ে, আল্লাহ তার বেহেশত নসিব করুক। তো আমার মামার কাছে বিভিন্ন জিনিস পাঠানো হতো বাংলাদেশ থেকে। আমার হুম, হুম, আম্মারা বিভিন্ন পার্সেল টার্সেল করে পাঠাইতো। অনেক কিছুই পাঠানো হয়েছে, তার মধ্যে একটা মোটা ভলিউম থাকতো, উন্মাদের ভলিউম। আমি তো তখন পড়তে পারি না। আমি বলি, এটা হুম, জিনিসটা কি হুম। যে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে?
তো হুম, মানে হুম। আমি উল্টাতে থাকলাম। তখন থেকে I became fan of উন্মাদ। Even before I knew what উন্মাদ was and how to even read. তো আমি যখন স্কুলে পড়ি, আমি গভর্নমেন্ট লেভেল, আমার ৩ বন্ধু আমরা উন্মাদের ডাই হার্ড ফ্যান। তো আমরা বললাম যে উন্মাদে কাজ করতে হবে। উন্মাদের অফিস কই? টিপু সুলতান রোড। তো হুম, তখন হুম। টিপু সুলতান রোড যে পুরান ঢাকায় আমরা এতটাই গাধা আমরা সেটা জানি না। আমরা ভাবলাম যে ঢাকা শহরে সব রাজা বাদশাদের নামের রোড হচ্ছে মোহাম্মদপুরে। তো এটা মোহাম্মদপুরেই মোহাম্মদপুরে হবে। মেক আমরা সেন্স, মেক মোহাম্মদপুরে সেন্স। গিয়ে মোটামুটি ২ ঘন্টা ঝাপা করে খুঁজে ফেললাম। কোন হ্যাঁ, টিপু সুলতান রোড পাইলাম না। তাজমহল রোড সব। হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, রাজা বাদশা এক্সাক্টলি। কিন্তু সাধারণত মোহাম্মদপুরেই থাকেন, নাই। এর মধ্যে ঝুম বৃষ্টি নামছে আর বাঙালি তো পাবলিক খারাপ। যারে জিজ্ঞেস করি টিপু সুলতান রোড, ওই হুম। সামনে গিয়ে আর ডানে যান, তারপর বাঁয়ে যান, সবাই কিন্তু আমাদের ঘুরাইতেছে। তো আমরা এরকম ২-৩ ঘন্টা ঘুরে আবার বৃষ্টি নামলো, পানি উঠে গেল, একাকার অবস্থা। তো আমরা বললাম দূর। আমি অন্তু আর মইনুল আমরা ৩ বন্ধু, আমরা হলো 98 ব্যাচ, নরমাল লেভেল। আচ্ছা হুম, ভালো হুম। কথা। তো তারপর চলে আসছি। এর মধ্যে আমি নটরডেম কলেজে ঢুকছি। তখনও মাথায় উন্মাদ আছে। উন্মাদের আইডিয়া লিখি নটরডেম কলেজে বসে। তারপর বইমেলায় গেলাম, পাঠক ফোরামের মেম্বার হইলাম। বাট ইট ওয়াজ নট I wanted to write for উন্মাদ। তো এর মধ্যে বুয়েটে চান্স পাইছি। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা মিটছে। হুম, হুম। বুয়েটে ক্লাস শুরু হবে ১ বছর পরে। তো উন্মাদের স্টলে বইমেলা, আমি স্টলের সামনে দাঁড়ায় আছি। তা অন্তু আর মইনুল আমরা ৩ জনই খুব বাদাম। কিন্তু বাদামরা আবার খুব বিজি থাকে। কাজের সময় আমাদের অনেক রকম কাজ চলে আসে। তখন আমরা কোনোভাবে একসাথে হইতে পারতেছি না উন্মাদের অফিসে যাওয়ার জন্য। আমি বললাম, "এই ২ টার জন্য বইসা থাকলে হবে না। আমার আগায় যেতে হবে।" I literally had that talk with me in my head এবং হ্যাঁ। আমি উন্মাদের স্টলে গিয়ে বললাম যে, "আমি উন্মাদের জন্য কাজ করতে চাই। কি কাজ করব জানি না। দরকার হলে কাঁধে নিয়ে উন্মাদ বিক্রি করব। কিন্তু উন্মাদে কাজ করব। আমি কি করতে পারি বলেন?" তো উন্মাদের স্টলে সেদিন হাবিব ভাই ছিলেন না, রুমি ভাই ছিলেন, সাজ্জাদ ভাই ছিলেন, কল্লোল ভাই ছিলেন। সাজ্জাদ ভাই, আহারে সাজ্জাদ ভাই মারা গেছেন, আল্লাহ ওনাকে রেস্ট নসিব করুক। তো উনারা বললেন যে, "আমাদের উন্মাদের অফিস আজিজ সুপার মার্কেটের বেসমেন্টে, আপনি চলে আসেন।" ভালো কথা। আমি গেলাম উন্মাদের অফিসে। এটা কি ভাই নটরডেমে পড়া, বুয়েটে পড়া অবস্থা না? এটা হচ্ছে নটরডেম বুয়েটে ভাইয়া এইচএসসি ঠিকছে শেষ কিন্তু হইছে, বুয়েটে তখনও ক্লাস শুরু হয়নি। চান্স পাইছি কিন্তু ক্লাস শুরু হয় নাই। আচ্ছা। ক্লাস হয় এক্সাক্টলি। নাই। তখন গেলাম, তো বসে ১ম দিন গেছি উন্মাদে, আইডিয়া-টাইডিয়া দিলাম। এত বাজে আইডিয়া ছিল ১ম যেগুলি দিছি, আল্লাহ! আমি এখন ভাবতে লজ্জা লাগে। মানে আসলে হাবিব ভাই ইজ এ ওয়ান্ডারফুল পারসন, মানে হাসান হাবিব। উনি এত হুম, হুম। ওপেন টু এভরিবডি। তো উনি আমার আইডিয়াটা দেখে একটু কথাবার্তা বললেন, কিন্তু মানে উনি বললেন যে একটু সময় দিতে হবে আরকি, খুব স্বাভাবিক। তো এর মধ্যে যেটা হলো, রোমেন রায়হান, ছড়াকার রোমেন রায়হান, রোমেন ভাই, উনি এসে, তো রোমেন ভাই তো হি ইজ এ মাস্টার ক্রাফটম্যান। তো উনি বলা শুরু করলো যে সবাই মনে করে আইডিয়া দেওয়া খুব সোজা। আইডিয়া দেওয়া কেন সোজা নাকি? আইডিয়া ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিং টু ডু। ইউ হ্যাভ টু বি ভেরি শার্প, ভেরি ব্রাইট। আমি তো ভয়, আমি বললাম, "ওহ মাই গড! তাহলে তো আমি তো এসে উল্টাপাল্টা আইডিয়া দিয়ে ফেলছি।" তো আমি তারপর আর ৩ মাস কোনো কথা বলি নাই। ৩ মাস শুধু বসে অ্যাবজর্ব করছি যে কি বলতেছে। আর ওই নটরডেম কলেজে ব্যাক বেঞ্চে যে আইডিয়াগুলি লিখছিলাম সেগুলি পলিশ করছি। অ্যান্ড ৩ মাস পর I submitted them. হাবিব ভাই লাইক them really well and ৩ টা আইডিয়াই ছাপা হয় এবং one was the lead feature and ওয়াও! it was drawn by Ahsan Habib. So again, ওয়াও! ড্রিম চেক। তো ড্রিম চেক। এইভাবে আরকি আসলে ওই আসলে ড্রিমটা চেঞ্জ হয়েছে। ইনফেক্ট মুভিতে যে কাজ করব এইটাও ডিসিশনটা ছিল না। ১ম সিনেমা বানাই আমরা বুয়েটে। আমাদের মেকানিক্যাল ফেস্টিভ্যাল হবে। মেকানিক্যালের ডিপার্টমেন্টের আসলে ওরকম ফেস্টিভ্যাল-টেস্টিভ্যাল হয় না। তো আমরা জীবনে আমরাই হচ্ছে ১ম ফেস্টিভ্যাল করি। আমরা যখন 1 মানে ফার্স্ট ইয়ারে পড়ি। তো সেই ফেস্টিভ্যাল ইট ওয়াজ গুড। আমি মঞ্চ নাটক করি। মঞ্চ নাটক করে আমার জীবন দুর্বিষহ হয়ে গেল। কারণ হচ্ছে গিয়ে আমি প্র্যাকটিক্যাল করতেছি। স্যাররা এসে পাশে দাঁড়ায় বলতেছে, "অভিনয় তো ভালোই করো। দেখি তো প্র্যাকটিক্যাল করতে পারো কিনা?" মানে এটার সাথে কোনো সম্পর্ক নাই। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? মানে মানে এটা কেমন কথা? মানে আলে মানে জীবন শেষ। তো যাই হোক, উই হ্যাড এ রিয়েলি গুড টাইম। তো 2nd টাইম হুম। যখন ওই শোটা হবে, তো আমরা আরো কি নতুন করতে পারি? তো আমাদের মাসির আপা, জুয়েল ভাই, উনারা হচ্ছে ডিরেকশন এর দায়িত্বে। তো উনারা বলল যে আমরা একটা ক্যামকোডার নিয়ে, তখন হচ্ছে হুম, হুম। ক্যামকোডারের যুগ। হুম। কোনো ডিজিটাল ক্যামেরাও না, ক্যাসেট। হুম, হুম। মিনি ডিবি ক্যামেরায় আমরা শুট করব একটা একটা ফিল্ম। তো আমি স্ক্রিপ্ট লিখলাম। নাম ছিল 'এন পুরুষের প্রেম' where n is equal to হুম, 1, 2, হুম, হুম। 3 ডট, 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 ডট। মানে খুবই নার্ডি বুয়েটি ইঞ্জিনিয়ারিং একটা নেম। এবং আমি নিজের একটা মেইন ক্যারেক্টার, যে ৩ টা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ছে বুয়েটে, which is মানে স্ট্যাটিস্টিক্যালি বুয়েটে এটাই রেশিও। এবং আমি এবং আমি আ আমি নিজেকে নিয়ে একটা মেকানিক্যাল এর রেশিওটা মনে হয় আরেকটু বেশি। মেকানিক্যাল আরেকটু বেশি। মেকানিক্যাল হলো গিয়া 8 to 9 is to 1 টাইপের একটা ব্যাপার। তো আমি আ আ আমি ভাই আমি আইইউটি তে পড়ছি ভাই। সো আপনারা রেশিও ও গুনেও। ইনফিনিটি ইস টু 1। আমি গভর্নমেন্ট ল্যাব, নটরডেম, আইইউটি। ও আচ্ছা। সো তাহলে তো আমার কোনো 1 নাই, রেশিওই নাই আমি।
বলো, বলো। ভেরি গুড। আমি আমি নিজেকে নিয়ে একটা ছড়া লিখলাম যে, "আমি তোমার আলুর দম, হাঁটতে পারি না শক্তি কম, খাইতে পারি যেখানে খুশি, নাই যে কোনো লাজ শরম।" এই জিনিসগুলো নিয়ে এটা লেখার যে আনন্দটা, তো মজার ব্যাপার হচ্ছে কি যে কেউ জানতো না যে আমরা কি করতেছি। আমরা তো জুয়েল ভাই ওনারা এডিট করলো। জুয়েল ভাই, মাসিদ আপুর স্ক্রিপ্ট রিরাইট করলো। অনেক রকম চেঞ্জ হলো। আমি, জিয়া ভাই, জুলি আপু অভিনয় করলো আমাদের নায়িকা। জুলি আপু পরে she became one of the very famous singers. ওমর ময়না গো একটা গান যে হাবিবের যে ওইটার ও ভোকালিস্ট জুলি আপু আমাদের। আচ্ছা। আচ্ছা। আর ওনার ভাই হচ্ছে বালাম, সিঙ্গার বালাম from হুম, Warfaze and everything. ওরফেজেন। তো আমরা ওইটা মুভিটা শেষ করার পর আমরা করলাম কি ক্যানভাসিং করলাম মানে বাংলা সিনেমা স্টাইলে রিক্সা ভাড়া করে আমাদের বন্ধু তারেক সে রিক্সা চালাইলো আর আরেকজন রাসেল ক্যানভাসিং করলো যে আসিতেছে আসিতেছে নবাগত চুলি 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 এরকম করে আমাদের সব নাম টাম দিয়ে বাংলা সিনেমা স্টাইলে তো বুয়েটের পোলাপেটের মাথা খারাপ হয়ে গেল যে হোয়াট দ্য হেক ইজ দিস মানে এইটা কেমন কথা তো হুম, আমাদের অডিটোরিয়াম ইজ বিগ অডিটোরিয়াম ইট ওয়াজ প্যাকড মানে মানুষজন মাটিতে বসে দেখতেছে সাউন্ড ভালো না, কালার ভালো না, ভালো না। কিন্তু এই সিনেমা দেখেই যে রিঅ্যাকশন আমি স্টিল রিমেম্বার যে সবাই বলল যে আসলে মঞ্চে গিয়ে হুম, হুম, হুম। বার করতে হবে। তো আমি যখন গেলাম আমি বললাম যে, "ওহ মাই গড! দিস ইস হোয়াট আই ওয়ান্ট টু ডু। দিস ইস হোয়াট আই ওয়ান্ট টু ডু।" মানে ইঞ্জিনিয়ারিংটা আমার কাছে মনে হচ্ছিল যে ইটস নট ফর মি। ইটস নট বিকজ ইটস এ ফিল্ড মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি খুব প্যাশনেট রিসার্চার হইতাম, ইনোভেটিভ এ কাজ করতাম দ্যাট উড বি মি অথবা এটা যদি আমি যদি খুব মেশিনের ব্যাপারে খুব ইন্টারেস্টেড হইতাম দ্যাট উড বি সামথিং ফর মি বাট আমার কাছে মনে হলো যে এই যে অ্যাডোরেশনটা এই যে মানুষকে উচ্ছ্বাস দেয়া আনন্দ দেয়া এইটা আমি করতে চাই আই ওয়ান্ট টু ডু দিস আই ওয়ান্ট বি পার্ট অফ দিস এন্ড দেন দ্যাট দ্যাট মেড দ্য ডিসিশন যে না ঠিক আছে তাহলে ফিল্ম লাইনে কাজ করবো